নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিরামিষ ঘুগনি বানালাম, তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবং খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ঘুগনির কড়াই মটর। তো আমি মটরগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, প্রেশারের দিকে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো এলাচ আর দারুচিনি। আপনারা তেজপাতা দিতে পারেন এবং খাবার সোডা দিতে পারেন। তো আমি তেজপাতা বা খাবার সোডা দিলাম না। তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি যাতে করে কড়াইগুলো ডুবে যায়। তো আমি প্রেশারে গ্যাসে বসিয়ে দেবো এবং 3টে সিটি দিয়ে নেবো। তো আমার কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখুন একেবারে সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম কড়াইগুলো হয়ে যাবে। তো আমি এবার রেখে দিলাম। এবারে উপকরণের জন্য নিয়ে নিয়েছি আমি আলু সেদ্ধ নিয়েছি 2টে ছোটো ছোটো, সেটা আমি হাতে করে হালকা ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি আদা আমি ঘষে নিয়েছি। তো কড়াই তেল বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। তো এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে নেব, যেহেতু আমি আদা দেবো, আদাটা একটু ভেজে নেব, তো নাহলে ছেটাবে, যার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। এবার আমি একটু আদাটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা টমেটোকে আমি সুন্দরভাবে কুচিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি এটা দিয়ে দিচ্ছি এবং বেশ ভালোভাবে এটাও কষে নেব। তো কষাটা আমার সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা, আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা আলুটা সেদ্ধ করে যদি দেন ঘুগনির মধ্যে, তো সুন্দর একটা টেস্ট আসে এবং বেশ গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসে। তো এইভাবে করা যেতে পারে, খুব সুন্দর লাগে। তো আমি এভাবে করি মাঝে মাঝে বাড়িতে। তো আজকে আমি করে দেখাচ্ছি কীভাবে করলে কেমন লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম ঝালটা দেবেন। তো দেখুন আলুটা বেশ সুন্দর কষা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা ঘুগনির কড়াইগুলো। কিন্তু দেখুন, যেহেতু আমি দারুচিনি আর এলাচ দিয়েছি বা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এমনিতেই। তো এর মধ্যে তবু আমি একটু গরম মশলা দেবো। তো আমি একটু এর মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে নেব, আমার মনে হচ্ছে একটু প্রয়োজন আছে। তো আমি একটু জল দিয়ে নেব। এমনিতে সবই কিন্তু সেদ্ধ আছে, অসুবিধে নেই। তো দেখুন আমি একটু জল দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। আবার আমি 5 মিনিটের মধ্যে একটু হতে দেব রান্নাটা। তো আমি রান্নাটা হওয়ার পরে গরম মশলাটা দেব। তো আমি চাপা দিয়ে দেব। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা কমে এসেছে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, আর একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এইভাবে আপনারা রান্নাটা করতে পারেন। পরিবেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে কেউ যদি আসে, তো আপনারা কিন্তু ঘুগনিটার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা বা ঝুরি ভাজা দিয়েও দিতে পারেন, কিন্তু খুব সুন্দর লাগবে এতে করেও। আর এমনি নিরামিষ খেলে তো খুব সুন্দরই হয়েছে। এভাবে আপনারা কিন্তু রান্না করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়।